50 বছর পরে আমাদের কি হবে, বাংলাদেশ কোথায় তলিয়ে যাবে, সেদিকে যাওয়ার আগে আমার মনে হয় আমরা পরিবেশগত দুর্দশার কারণে তার আগে তলিয়ে যাবো। আমরা যাচ্ছি, আমি তো শুরুই করলাম পৃথিবীর সবচেয়ে দূষিত নগর নিয়ে আমরা যেমন কথা বলছি। হয়তো আজকে এই মুহূর্ত আমরা হয় 1 নম্বরে আছি না 2 নম্বরে এই মুহূর্তে। সেক্ষেত্রে আপনি চারিদিকে আপনার আশেপাশে লোকজনের সাথে যখন কথা বলবেন, 10 বছর আগে যে লোকগুলোর যে মানসিক সুস্থতা আপনি দেখছেন, সেটি কিন্তু এখন নেই। আজ থেকে 2 বছর আগে মানুষ যখন কথা বলতো, বডি ল্যাঙ্গুয়েজ, আপনার শব্দচয়ন, সবকিছু অন্যভাবে হয়ে গেছে। এটিও পরিবেশ দূষণেরই একটি কারণ। কারণ বিজ্ঞানে একটা কথা আছে, একটি মানুষ যখন মেন্টালি ফিজিক্যালি সুস্থ থাকতে পারে না, সে মেন্টালিও সুস্থ হতে পারে না, এবং তার কাছ থেকে আমরা সুস্থ কোনো আচরণ করতে পাই না, এবং সেটা প্রত্যাশাও করা যায় না। তা আমি যেটা বলতে চাই, আমরা আমাদের একটা সংগঠন আছে, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি কামাল ভাই এটার সভাপতি, আমিও এটার একজন নগণ্য সদস্য। আপনারা জানেন, বাংলাদেশে এই সংগঠনের আন্দোলনের পরেই পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় গঠন করতে সরকার বাধ্য হয়। তখন আমাদের এই সংগঠনের নেতা ছিলেন প্রয়াত কামরুল ইসলাম চৌধুরী। তিনি জাতিসংঘের জন্য ভূমিকা রেখেছেন এদেশের পরিবেশ সাংবাদিকতা নিয়ে, জলবায়ু সমস্যা নিয়ে কথা বলেছেন জাতিসংঘে। দীর্ঘদিন এটা আহ, অনেকটা নিষ্ক্রিয় ছিল। কামাল ভাইয়ের নেতৃত্বে, আজকে যিনি সঞ্চালনা করছেন, ওনার নেতৃত্বে আমরা আবার এগিয়ে যাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এটার সাধারণ সম্পাদক। আমাদের একটা বড় টার্গেট হচ্ছে কিভাবে আবার এই সংগঠনটা চাঙ্গা করে টেকনাফ থেকে তেঁতুলিয়া এই ভূখণ্ডের জনপদের মানুষগুলোর জন্য তাৎক্ষণিক আগামী কয়েক বছরের জন্য কিভাবে আমাদের সামনে যে দুর্যোগ আসতেছে আগামী 5-10 বছর, এগুলো কিভাবে মোকাবেলা করে, সেই জন্য আমরা ঘন ঘন এই ধরনের প্রোগ্রাম করবে। আজকে যে পত্রিকাটির সৌজন্যে কাজটি হচ্ছে গ্রিনওয়াচ, তারও টার্গেট হচ্ছে সেটি। আমরা আশা করব আমরা এই জাতিকে, এই ভূখণ্ডকে বাঁচাতে হলে ইমিডিয়েট আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। আর একটা বিষয়, আমার দীর্ঘ 40 বছরের সাংবাদিকতা থেকে যেটা বলতে পারি, আমাদের যে ফান্ড, জলবায়ু ফান্ড, যেটা ইন্টারন্যাশনালি আমরা পাই, সেটিকে যদি আমরা যথাযথভাবে ইউজ করতে পারি, আমার মনে হয় আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমি সেই জন্য বলছি 50 বছরের কথা পরের কথা আমরা পরে ভাববো, আগে এই জিনিসগুলো আমরা দেখি কিভাবে আপনার নিরাপদ পানি, নিরাপদ তেল, 3টি জিনিস আমাদের এই মুহূর্তে খুব জরুরি। কিন্তু একটি আমার আয়ত্তে নাই, কারণ বায়ু দূষণ আমি কমাতে পারবো না, এটা আমার ক্যাপাসিটি। কিন্তু আমরা চেষ্টা করলে মানুষগুলোকে নিরাপদ পানি, নিরাপদ খাদ্য, বিষমুক্ত খাদ্য, এগুলো মনে হয় আমরা দিতে পারি। প্লাস্টিক ব্যবহার বন্ধ, ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই ছোট ছোট জিনিসগুলো আপনারা জানেন। আমি দায়িত্ব নেওয়ার পর আমার সহকর্মীরা বলতে পারবে, আপনার পেছনের দিকে তাকালে দেখবেন আমি যখন দায়িত্ব নিয়েছি পুরো প্রেস ক্লাব অঙ্গনকে একটা সবুজায়ন করার চেষ্টা করেছি। এক্ষেত্রে মেহেদি ভাই হেল্প করেছেন, মাসিকি ভাই হেল্প করেছেন, আমি চেষ্টা করছি, এখনো করে যাচ্ছি। আমরা যে যার অবস্থানে আছি, আপনি আপনার বারান্দাটা সবুজায়ন করেন, ছাদটা সবুজায়ন করেন, আমি আবার আমি যে দায়িত্বে আছি প্রেস ক্লাব, আমরা এটা থেকে যার যার অবস্থান থেকে আমরা ছোট ছোট ভাবে যদি কন্ট্রিবিউট করি, তাহলে মনে হয় অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটি কথা শেষবারের মতো বলি, সরকারের উপর নির্ভর করে কখনো কিছু হবে না। একটি কথা বলে রাখি, যদি আপনি কোনো একটা অর্গানাইজেশন ধ্বংস করতে চান, তা সরকারি খাতে দিয়ে দেন, 3 মাসের মধ্যে ফিনিশ। এটা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিক্ত কথাগুলো বলছি, যাদের হয়তো সরকারি লোক থাকলে এতক্ষণে উঠে চলে যেতেন, যেমন জ্যাকব আমারও সমালোচনা করছিল।
আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা যে যে অবস্থানে আছি এখান থেকে আমাদের লড়াই শুরু করতে হবে এবং আমরাই করতে হবে। সরকার আপনাকে কিছু করবে না। সরকার দেখে না রান্না বান্না শিখতে দেশের বাইরে চলে গেছে, এগুলো থামানো হোক, পত্র-পত্রিকায় নিয়োগ হোক। এই হচ্ছে সরকারি কর্মকর্তাদের অবস্থা। সরকার দিয়ে কিছু হবে না। যা করতে হবে আপনাকে আমাকে করতে হবে এবং সবশেষে এটাকে একটি যুদ্ধ হিসেবে নিতে হবে। মনে করতে হবে আমরা জীবন, জীবিকা, মানুষকে রক্ষা, জনপদকে রক্ষা, ভূখণ্ডকে রক্ষা করার জন্য ওয়ার্কিং আছি। এই মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে মানুষগুলোকে বাঁচানো যাবে, জাতিটাকে বাঁচানো যাবে, এই ভূখণ্ডকে বাঁচানো যাবে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।